কমলাপুরের রাকিব কয়েকদিন আগে একটা জব ইন্টারভিউ দিতে যায়। জব ইন্টারভিউ দেওয়া শেষে যখন রেজাল্ট পায় তখন সে দেখে যে তার জবটা কনফার্ম করা হয়নি, যদিও সে সর্বোচ্চ চেষ্টা করেছিল জবটা পাওয়ার জন্য। তখন তার ফ্যামিলি তাকে এই হতাশগ্রস্ত অবস্থায় তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে যে তোর ভাগ্যে বা তোর কপালে হয়তো লেখা ছিল না বলে তুই হয়তো বা পাস নাই, পরবর্তীতে কোনো একটা জায়গাতে তুই হয়তো বা পেয়ে যাবি। সো বেশি চিন্তা করিস না। তখন রাকিবের মাথায় হঠাৎ করে একটা চিন্তা আসলো যে সবকিছু যদি পূর্ব নির্ধারিত হয়ে থাকে বা সবকিছু যদি ভাগ্যের উপর ডিপেন্ড, মানে ভাগ্য লিখা থেকে থাকে, তাহলে আমরা কেনই বা কোনো একটা বিষয় নিয়ে এত চেষ্টা করি বা কোনো একটা বিষয় নিয়ে এত চিন্তা করি বা এত পরিশ্রম করি। সো আপনিও যদি এই টাইপের চিন্তা বা এই টাইপের চিন্তা আপনার মাথায় এসে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি ট্রাই করব চেষ্টা বানাম ভাগ্যের যে একটা জটিল সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা সহজভাবে উপস্থাপন করার, যেখানে মধ্যে আমি বিজ্ঞান, ধর্মীয় বিশ্বাস এবং হলো বাস্তবিক যে এক্সাম্পলগুলো আছে সেই এক্সাম্পলগুলো সহ দিয়ে আপনাদেরকে বোঝানোর ট্রাই করবো। সো ভিডিওটা যদি আপনার জন্য ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে তাহলে আপনি ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। চলেন শুরু করা যাক। প্রথমেই আমরা জানবো হোয়াট ইজ তাকদির। তাকদির মানে কি বা তাকদির বলতে কি বোঝায়? তাকদির মানে হলো আল্লাহ তাআলা আমাদের সম্পর্কে সবকিছু জানেন, কিন্তু তিনি আমাদের উপর কোনো বল প্রয়োগ করেন না। তিনি আমাদেরকে একটা স্বাধীনতা দিয়েছেন, আমাদের ইচ্ছা মতন আমরা যেদিকে ইচ্ছা সেদিকে আমরা যেতে পারি, বা যে কাজটা করতে আমার ভালো লাগে সেই কাজটাই আমি করতে পারি। ইভেন তিনি আমাদেরকে কিন্তু এটাও বুঝিয়ে দিয়েছেন যে কোনটা রাইট ওয়ে এবং কোনটা রং ওয়ে, সেই দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন, কিন্তু তিনি আমাদেরকে কোনো ফোর্স ক্রিয়েট করেন না। আমরা যদি কোনো একটা খারাপ কাজ করি তিনি আমাদেরকে ঠিক ওই মুহূর্তে ধ্বংস করে দেন না, ইনি আমাদেরকে একটা স্বাধীনতা দিয়েছেন। মূলত এটা মানেই হলো তাকদির। সূরা আল কামারের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। এটার অর্থ হলো নিশ্চয় আমি প্রত্যেক জিনিস সৃষ্টি করিয়েছি নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী। এখানে নির্দিষ্ট যে পরিমাণের কথাটা উল্লেখ করছেন এটা মানে বুঝিয়েছেন তাকদীরের কথাটা। তিনি কিন্তু আমাদের জন্ম মৃত্যু, আমরা পৃথিবীতে কি পাবো বা কি পাবো না, কখন আমরা কি করব না করবো, উনি কিন্তু সবই জানেন। সবই কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণের মধ্যে উনি সৃষ্টি করিয়েছেন। আপনাকে একটা আমি এক্সাম্পল দিই, আপনি বিষয়টা আরো সুন্দর মতো বুঝতে পারবেন। ধরেন আপনার বাড়িতে আপনার একটা ছোট মেয়ে আছে যে সামনে এসএসসি বা যে কোনো একটা এক্সাম দিবে। সো সেই এক্সামের জন্য সে তেমন একটা পড়ালেখা করে না। তো আপনি তার অবস্থা বা তার চালচলন থেকে এটা বুঝে গেছেন যে তাকে দিয়ে আসলে এক্সামে ভালো রেজাল্ট করা কোনো পসিবল না, অথবা সে এক্সামে ফেল করবে। এবং সেই কথাটা আপনি আপনার আম্মুকে বা আপনার বাবা মা বা যে কাউকে বলে দিলেন যে ইত্যাকে দিয়ে আসলে ভালো রেজাল্ট কখনো পসিবল না, এতে পরীক্ষায় নিশ্চিত কি করবে, ফেল করবে বা খারাপ রেজাল্ট করবে। ঠিক সেম ভাবে যখন সে এক্সাম দিল, এক্সাম দেওয়ার পর রেজাল্ট আসলো, দেখা গেল যে সে সত্যি সত্যি আসলে ভালো রেজাল্ট করতে পারেনি। তখন আপনার মা বাবা বা আপনি যাদেরকে পূর্বে বলেছিলেন যে তাকে তার আসলে ভালো রেজাল্ট করা পসিবল না, তারা কিন্তু আপনাকে দোষারোপ করবে না। এই জায়গাটাতে আমরা মিস্টেক করে ফেলি। ঠিক সেম ভাবে আল্লাহ তাআলাও কিন্তু আমাদের সম্পর্কে জানেন। উনি আমাদের চলাচরিত্র বা আমাদের সম্পর্ক বা আমাদের যে বিহেভিয়ার, এই বিহেভিয়ারটা দেখে উনি ঠিকই জানেন যে আমরা লাইফে কোন জায়গায় যেতে পারবো বা কোন জায়গায় যেতে পারবো না। এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হয়েছে, আল্লাহ তাআলা কিন্তু জানেন, কিন্তু তার জানাটা আমাদের চেষ্টাকে কখনো মিনিংলেস করে না। চলেন এবার চেষ্টার দৃষ্টিভঙ্গি বা চেষ্টার শক্তিটা সম্পর্কে একটু জেনে আসি। সো সাইন্টিফিক ব্যাখ্যা থেকে যদি বলি, আমাদের ব্রেনের মধ্যে নিউরোপ্লাস্টিসিটি আছে। এটার কাজটা হলো আমাদের ব্রেনটাকে আমরা যেভাবে করব আমাদের ব্রেনটা সেভাবে আমরা রেসপন্স করবে। মানে আপনি যেভাবে ব্রেনটাকে ট্রিট করবেন আপনার ব্রেনে সেভাবে আপনাকে গড়ে তুলবে। ধরুন আপনি আপনার ব্রেনকে বোঝালেন যে তোকে এটা করতে হবে, তাহলে আপনার ব্রেনও বলবে হ্যাঁ এটা আমাদেরই করতে হবে। ইভেন নিউরোসায়েন্সের একটা রিসার্চও বলে যে আমাদের ব্রেন হলো পরিবর্তনশীল। ইভেন মৃত্যুর আগ পর্যন্ত আমাদের ব্রেন নিজেকে পরিবর্তন করতে পারে বা পরিবেশের সাথে কাজ করিয়ে নিতে পারে। সুতরাং এখান থেকে একটা বিষয় ক্লিয়ার যে আপনি যদি কোনো একটা বিষয় নিয়ে চেষ্টা করেন তাহলে আপনার ব্রেনও সেই বিষয়টাকে অ্যাচিভ করার জন্য সর্বোচ্চ ট্রাই করবে। সহি মুসলিম বলেন, তোমাদের জন্য যা উপকারী বা তোমাদের জন্য যেটা কল্যাণকার মনে হয় তোমরা সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করো, এবং তোমরা যদি কখনো হেরে যাও তাহলে তোমরা কখনো হতাশগ্রস্ত হইও না। এখন অনেকে একটা কোয়েশ্চেন করতে পারে, ভাই আমি তো লাইফে সর্বোচ্চ চেষ্টা করছিলাম কিন্তু চেষ্টা করো আমি কেন ফেল হয়েছি? সো চেষ্টা করো ফেল হওয়ার আসলে কয়েকটা কারণ আছে। প্রথমত হলো আমরা যে চেষ্টাটা করি ওই চেষ্টাটা হয়তো বা পর্যাপ্ত ছিল না। দ্বিতীয় নম্বর হলো আমরা যে চেষ্টাটা করতেছি ওই চেষ্টাটা আমার সামর্থ্যের মধ্যেও না থাকতে পারে। আল্লাহ তাআলা কিন্তু আরেকটা কথা বলছে, তোমরা সামর্থ্যের বাইরে কোনো কাজ করিও না, তোমাদের সামর্থ্যের মধ্যে যেটা আছে তোমরা সেটার জন্য চেষ্টা করো। আপনার সামর্থ্যের মধ্যে আপনি যদি এখন যদি হুট করে বিল গেটস হওয়ার স্বপ্ন দেখেন, আপনার সামর্থ্যের মধ্যে কিন্তু এটা আপাতত নাই, কিন্তু
আপনি এটার জন্য ট্রাই করলে কিন্তু ব্যর্থ হবেন। এই জন্য সঠিক জায়গায় ট্রাই করাটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো আমরা অনেকেই কাজটা করি না। এরপর হলো তাকদীরের প্রতি বিশ্বাস। আমাদের আল্লাহ তাআলা হলো আমাদেরকে সবচেয়ে বেশি পছন্দ করেন। উনিই জানেন আমার জন্য কোনটা ভালো হবে বা কোনটা খারাপ হবে। সো এজন্য ওনার এই সিদ্ধান্তের প্রতি একটা বিশ্বাস থাকাটা প্রয়োজন। কারণ উনি জানে যে কোনটা আমার জন্য মঙ্গলকর বা কোনটা অমঙ্গলকর। অনেক সময় দেখা যায় যে আমরা কোনো একটা বিষয়ের জন্য অনেক বেশি চেষ্টা করছি কিন্তু পাই নাই। কিন্তু ওই জিনিসটা আমার জন্য আসলে অমঙ্গলকর ছিল বলে আল্লাহ তাআলা কিন্তু আমাদের রিজিকের মধ্যে দেয়নি। সো আমি দেখি এই বিষয়টা নিয়ে একটা ডিটেইলস ভিডিও বানানোর ট্রাই করব, চেষ্টা করব কেন আমরা ফেল হই। এটার অনেকগুলো পর্যাপ্ত কারণ আছে, এগুলো সায়েন্টিফিক ব্যাখ্যা সহ দিয়ে আমি একটা ভিডিও বানাবো। আজকের এই ভিডিওতে যদি কথা বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। দোয়া ও তাকদীরের যে সম্পর্কটা রয়েছে সেটা একটু ব্যাখ্যা করার ট্রাই করি। দোয়া কি আসলে তাকদীরকে পরিবর্তন করতে পারে কিনা? তাকদীরের হলো দুইটা টাইপ, একটা হলো মুআল্লাক আর একটা হলো মুবরাম। মুআল্লাক যেটা আছে সেটা হলো পরিবর্তনশীল, আর একটা মুবরাম যেটা আছে সেটা হলো অপরিবর্তনশীল। মুবরামের মধ্যে রয়েছে হলো জন্ম মৃত্যু, যা আপনি শত চেষ্টা করেও কখনো পরিবর্তন করতে পারবেন না। কিন্তু মুআল্লাক আপনি চাইলেও চেষ্টার মাধ্যমে পরিবর্তন করতে পারবেন, বা সাদকার মাধ্যমে আপনার সামনে যদি কোনো বিপদ সংঘটিত হওয়ার সম্ভাবনা থেকে থাকে সেই বিপদটা থেকে আপনি চাইলে রক্ষা পেতে পারেন। এজন্য আপনার যদি চেষ্টা করেন বা আপনি যদি দোয়া করেন আল্লাহ তাআলার কাছে বা বিভিন্ন প্রার্থনা করেন বা ইবাদত করেন, তাহলে আপনি অনেক সময় নিজের ভাগ্যটাকে পরিবর্তন করতে পারবেন। কিন্তু মুবরামের যে স্টেপগুলো রয়েছে জন্ম মৃত্যু, এগুলো কিন্তু আপনি কখনো পরিবর্তন করতে পারবেন না। সুতরাং এটা থেকে বোঝা যাচ্ছে যে আমরা চাইলে বা আমরা চেষ্টা করলে আসলে আমাদের ভাগ্যটাকে আমরা পরিবর্তন করতে পারি। সূরা আন-নাজমের ৩৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। এটার অর্থ হলো মানুষ যা চেষ্টা করে তা ছাড়া তার জন্য কিছুই নেই। সুতরাং এখান থেকে একটা বিষয় ক্লিয়ার যে আমরা লাইফে যেরকম চেষ্টা করব আমরা ঠিক সেরকমই ফল পাবো। আপনি যদি ঘরে বসে থাকেন তাইলে আপনি লাইফে সাকসেসফুল কখনই হতে পারবেন না, বা আপনি যদি ভাগ্যের উপর ভরসা করে যদি কম পরিশ্রম করেন বা পরিশ্রম না করেন, তাহলে হবে কি আপনি আলটিমেটলি আপনার যে গন্তব্য ছিল সেই গন্তব্যে আপনি কখনই পৌঁছাতে পারবেন না। আপনি যদি ইসলামী ইতিহাসের দিকে তাকান, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যেসব সাহাবে কেরামরা ছিলেন প্রত্যেকের লাইফে কিন্তু স্ট্রাগল ছিল। তারা কেউ আল্লাহর উপর ভরসা করে এটা এভাবে বসেছিল না যে আমার ভাগ্যে আছে। আর ধরেন প্রত্যেকটা নবীর ইসলামী ইতিহাসের ক্ষেত্রে দেখবেন যে অনেক বড় বড় যুদ্ধ হয়েছিল। এখন তারাও যদি আল্লাহর উপর ভরসা করে যদি যুদ্ধে না গিয়ে যদি জাস্ট দাঁড়ায় থাকতো যে আমার আল্লাহ আমাকে জিতাই দিবে, এইভাবে যদি তারা চিন্তা করে দাঁড়ায় থাকতো তাহলে তারা কখনো যুদ্ধে জিততে পারতো না। তাদের প্রত্যেকের লাইফে কিন্তু স্ট্রাগল ছিল। ঠিক যেরকম স্ট্রাগল ছিল ঠিক সেরকম আল্লাহ তাআলার প্রতি একটা বিশ্বাসও ছিল যে উনি আমাকে জয়ী করবে ইনশাল্লাহ। আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করে যাব, বা আমার হাতে আছে চেষ্টা, আমি সেই চেষ্টাটার সর্বোচ্চ ব্যবহার করে যাব। কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে একজন বিজ্ঞানী নাকি রিসার্চার এই টাইপের একজন ছিলেন, তাকে বলা হয়েছিল যে আপনি লাইফে কখনো কোনো কিছুই করতে পারবেন না। তখন তিনি এক বুদ্ধিস্টের কথা মতে তিনি টার্গেট নিয়েছিলেন যে আমি 400টা ভালো কাজ করব। 400টা ভালো কাজ করার ফলে আল্লাহ মানে ওনার সৃষ্টিকর্তা ওনাকে কি করবে, পরিবর্তন করবে ওনার ভাগ্যটাকে। ঠিক সেমভাবে উনি যেরকম টার্গেট নিয়েছিলেন 400টা ভালো কাজ করার, উনি 200টা ভালো কাজ করার পরেই নাকি ওনার ভাগ্যটা পরিবর্তন হয়ে গেছিল। ওনাকে যেসব কথাগুলো বলছিল যে তুমি এটা পারবা না এটা পারবা না, ওগুলো সব টিকেই তিনি পেরেছিলেন। সুতরাং আপনার থেকে হলো আপনাকে যদি কেউ বলে যে তোকে তারা পসিবল না, বা আপনি নিজেও মনে করেন যে আমাকে তারা পসিবল না, তখন আপনি জাস্ট চেষ্টায় লেগে পড়েন। আপনি একটা টার্গেট নেন যেটা আপনার সামর্থ্যের মধ্যে রয়েছে, আবার এমন টার্গেট নিয়ে না যেটা আপনি কখনোই অ্যাচিভ করা পসিবল না, এটা অনেক বড় স্বপ্ন। তো ওইরকম না, ছোট ছোট আপনি টার্গেট নিয়ে নিজেকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারেন। এতেই আপনার ভাগ্যটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা চায় আর কি। তাইলে সব কিছুই সম্ভব এই পৃথিবীর মধ্যে। চেষ্টায় আসলে আপনার গল্প লিখে তাকদির নন, কিন্তু আপনি যখন ওয়ার্ক করেন তখনই কিন্তু আপনার ভাগ্যটা পরিবর্তন হয় বা আপনার ভাগ্যটা লিখা হয়। যারা এতক্ষণ ধরে ভিডিওটা কন্টিনিউ করতেছিলেন আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আমি আমার এই ভিডিওর মধ্যে এই জটিল সম্পর্কটা মোটামুটি কিছুটা এক্সপ্লেন করার ট্রাই করছি, কারণ আমি নিজেও আসলে এটা নিয়ে অনেক বেশি কনফিউজ থাকতাম মাঝে মাঝে। সো আশা করি আপনারা অনেকটাই কনফিউশন মুক্ত হয়েছেন। সো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আমি এখন একদম বিগিনার লেভেলে, সো চ্যানেলটি সাবস্ক্রাইব করলে খুশি হব। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা টপিক নিয়ে বা কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।